বর্দি, মৌনী অমাবস্যা কি? আরে সন্ধ্যা তুই খুব ভালো প্রশ্ন করেছিস। আসলে মৌনী অমাবস্যাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে যে মৌনব্রত। তো কি সেই মৌনব্রত বা মৌনী অমাবস্যা? তো বেসিক্যালি মাঘ মাসে যে অমাবস্যাটা পড়ে, তো সেটাকে বলা হয় মৌনী অমাবস্যা। তো এখন এটার কেন এরকম নামকরণ করা হলো? তো মৌনী অমাবস্যার কিছু মাহাত্ম্য রয়েছে। সেটা হলো যে যখন সূর্য এবং চন্দ্র মকর রাশিতে গমন করে, তখন সেটাকে বলা হয় মৌনী অমাবস্যা। এবং এই দিনে আরেকটা হচ্ছে মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যে প্রথম মানে আমাদের যে আদি পিতা মনু এবং শতরূপার আবির্ভাব তিথি এই দিনে। তো এখন চলো জেনে নেওয়া যাক যে এই দিনে আমাদের ঠিক কি কি করণীয়। প্রথমে আমরা জেনে নেব কি কি করণীয়, তারপর বলবো কি কি করা যাবে না। প্রথমে করণীয় হচ্ছে যে খুব ভোরে আমাদেরকে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এবং এই দিনে গঙ্গা স্নান করার খুব সুন্দর একটা তিথি রয়েছে। তো গঙ্গা স্নান অনেকে দেখা যাবে যে আশেপাশে হচ্ছে যে তেমন নদী নেই, তো তারা কিভাবে করবেন? তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা মন্ত্র উচ্চারণ করে সেই যে আপনার স্নানের যে জলটা সেটাকে গঙ্গা জল করে নিতে পারেন। তারপর আপনি গঙ্গা 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 3 বার বলে তখন স্নান করতে পারেন। এখন চলুন জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র। সেটা হচ্ছে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুনাথ জলাস্মিন সন্নিধিং করো। তো এই মন্ত্র পাঠ করবেন, করে হচ্ছে যে জলটাকে গঙ্গা জলে পরিণত করে তারপর স্নান করতে পারেন। তার পাশাপাশি আর কি করণীয়? অবশ্যই চেষ্টা করবেন এই দিনে নিরামিষ আহার করার। প্রসাদ পেলে সেটা বেস্ট, বাট হচ্ছে অ্যাটলিস্ট নিরামিষ আহার করতে হবে। তার পাশাপাশি আর কি করতে হবে? তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তারপর হচ্ছে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন, এবং কৃষ্ণকথা শ্রবণ, কৃষ্ণকথা কীর্তন, হরিনাম কীর্তন এবং কৃষ্ণকথা আলোচনা এবং অপরকে সেটা শোনানো, এবং শাস্ত্র বিভিন্ন গ্রন্থসমূহ সেগুলো পাঠ, যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম, সেগুলো পাঠ করতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন পুরো দিনটা একটু মানে হচ্ছে ধর্মীয় আলোচনায় কাটাতে। তো এখন চলুন জেনে নেওয়া যাক যে ওই দিনে কি কি করা যাবে না। তো অবশ্যই যেটা করা যাবে না সেটা হচ্ছে যে আমিষ আহার। এদিন সম্পূর্ণভাবে আমিষ আহার নিষিদ্ধ। এবং তার পাশাপাশি আর কি করা যাবে না? খোর কর্ম, যে নখ চুল এগুলো কাটা, সেটা করা যাবে না। তার পাশাপাশি আর যেটা করা যাবে না, যে প্রজল্প মানে হচ্ছে গ্রাম্য কথন, যে কৃষ্ণকথা বিহীন অন্য কোনো কথা আলোচনা করা। তার পাশাপাশি হচ্ছে যে অপরের নিন্দা করা, পরচর্চা পরনিন্দা একদমই করা যাবে না। তো এই দিন আরেকটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে যে আপনার মদ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চা, তারপর কফি, এগুলো পান করা যাবে না। তো এই যে মৌনী অমাবস্যা, তো এটা কবে? তো আপনারা শুনে খুব খুশি হবেন যে আগামীকাল 18ই জানুয়ারি সেই মৌনী অমাবস্যা। তো এটা পুরো পৃথিবীব্যাপী হচ্ছে যে সেম টাইমে, জাস্ট শেষ হওয়ার সময়টা একটু ভিন্ন। যেমন বাংলাদেশে একদম সকাল থেকে ভোর থেকেই স্টার্ট করে আপনার রাতের 1টা 51 পর্যন্ত। ভারতে হচ্ছে একটু 1টা 21 পর্যন্ত এরকম। তো অন্যান্য টাইম হচ্ছে কাছাকাছি সেম। তো সবাই অবশ্যই চেষ্টা করবেন যা যা আমি বলেছি একটু হলেও পালন করার, কারণ এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে শাস্ত্রের কথা। তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম।